রাজ্যের বিধানসভা ভোটের আবহে বেশ কয়েক দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন উঠেছে, তাহলে সব মিলিয়ে কতজনের নাম উঠল, কতজনই বা বাদ গেল? কমিশনের তথ্য বলছে, গত 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে দেখা যায় 63,66,000 নাম বাদ গিয়েছে। বিচারাধীনের তালিকায় ছিলেন 60 লক্ষ। এই অবস্থায় বিচারাধীনদের নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 4টি অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে 2 লক্ষের নাম। ফলে এই সবকটি তালিকা মিলিয়ে কত নাম সংযোজিত হয়েছে, কতজনই বা বাদ পড়েছেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। সেসব কাটিয়ে অবশেষে কমিশন জানালো বাতিলের সংখ্যা ঠিক কতটা। হিসেব বলছে, বিচারাধীন ভোটারদের মধ্যে 40 থেকে 45% বাদ পড়েছেন। সবকটি অতিরিক্ত তালিকা থেকে এখনো পর্যন্ত বাদ পড়েছে প্রায় 18 লক্ষ নাম। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর এখনো পর্যন্ত নাম মুছেছে 82 লক্ষের। ধারাবাহিক হিসেব অনুযায়ী সব মিলিয়ে মোট 90 লক্ষ ভোটারের নাম বাতিল হতে চলেছে। তবে সংখ্যা বেড়েও যেতে পারে, কারণ রবিবার রাত পর্যন্ত 42 লক্ষের তথ্য নিষ্পত্তি হয়েছে। তাদের মধ্যে এখনো পর্যন্ত বাদ পড়েছে প্রায় 18 লক্ষ জনের নাম, আর 20 লক্ষের মতো ভোটারের নাম এখনো বিবেচনাধীন রয়েছে। তাদের নিষ্পত্তির পরই জানা যাবে বাদ পড়া ভোটারের সংখ্যা ঠিক কত। সূত্র বলছে, বাকি 20 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে খুব দ্রুত। তারপরও যাদের নাম বাদ পড়বে তারা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। 2-1 দিন পরেই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। প্রথম দফায় রাজ্যের 152 আসনে ভোট 23 এপ্রিল, মনোনয়নের শেষ দিন 6 এপ্রিল। ওই দিন পর্যন্ত 152টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় যতজনের নাম থাকবে তারাই ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে যে 142 আসনে ভোট দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল, সেখানে মনোনয়নের শেষ দিন 9 এপ্রিল। ওই বিধানসভা কেন্দ্রে ভোটারদের চূড়ান্ত তালিকা জানা যাবে ওই দিনই। ততদিন পর্যন্ত যাদের নাম থাকবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ 9 এপ্রিল সামগ্রিকভাবে জানা যাবে এসআইআর এর পর এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা কত। তবে অনুমান, সব মিলিয়ে মোট 90 লক্ষ ভোটারের নাম বাতিল হতে চলেছে। বিজেপি নেতৃত্বের যদিও দাবি ছিল 1,20,00,000 নাম বাদ যাবে, তবে শাসক শিবির বারবার আশঙ্কা প্রকাশ করেছে ষড়যন্ত্র করে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে। এখানেই প্রশ্ন উঠছে, এক ধাক্কায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা কি বাংলায় কমে গেল? তাতে এই নির্বাচনে কি প্রভাব পড়তে পারে? আসলে বাংলায় সংখ্যালঘু জনসংখ্যার মধ্যে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি সবচেয়ে জনপ্রিয়। রাজ্য রাজনীতিতে ধারণা রয়েছে বাংলার সংখ্যালঘু ভোট প্রায় 30%। তবে অনেকের মতে জনসংখ্যার হিসেবে তা ঠিক, কিন্তু ভোট শতাংশের হিসেবে তা কিছুটা কম। কারণ সংখ্যালঘুদের মধ্যে 1 থেকে 18 বছর বয়সীদের সংখ্যা বেশি। তাই মোট জনসংখ্যার মধ্যে 30% মুসলিম থাকলেও মোট ভোটারের নিরিখে সংখ্যালঘু ভোট 27.5% মতো। নির্বাচন কমিশন অবশ্য সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসাবে ভোটার তালিকা প্রকাশ করেনি। তবে রাজনৈতিক সূত্রের মতে খসড়া লিস্ট প্রকাশের সময় প্রায় 18 লক্ষ সংখ্যালঘু ভোটারের নাম বাদ গিয়েছিল। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের নাম বাদ যাওয়ারই আশঙ্কা রয়েছে। কারণ সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা এলাকাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেশি। যেমন মালদহে 11 লক্ষ, মুর্শিদাবাদে 8 লক্ষ, উত্তর 24 পরগনায় 5,22,000 ইত্যাদি। অনেকের মতে সব মিলিয়ে সংখ্যালঘু ভোটারের নাম কত বাদ পড়বে তা সঠিক বলা কঠিন, কারণ কমিশন কোনোভাবেই স্পষ্টভাবে তালিকা প্রকাশ করছে না। তবে মোটামুটি যে ধরন দেখা যাচ্ছে তাতে মোট ভোটারের মধ্যে সংখ্যালঘু ভোট আগের তুলনায় 2 থেকে 3% কমে যেতে পারে। অর্থাৎ তা 24.5 থেকে 25% নেমে যেতে পারে। তাদের মতে এটা ঠিক যে সংখ্যালঘু ভোটারের সংখ্যা কমলে তৃণমূলের ক্ষতি, তুলনায় বিজেপির লাভ। কিন্তু দেখতে হবে কোথা থেকে এই নাম বাদ যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছেই যে এসআইআর পরবর্তী প্রথম বিধানসভা ভোটে শেষমেশ কি চিত্র ফুটে উঠতে চলেছে। 26-এর ভোটের ওপর এসআইআর এর ছায়া ও প্রভাব কতটা পড়তে চলেছে তার উত্তর মিলবে 4 মের পরেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।